আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। অনেকজন জানতে চেয়েছেন যে জ্বরের নিচে নেমে গেলে কি বাচ্চা কনসিভ হবে? খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন বোন। জরায়ু নিচে নেমে যাওয়ার সাথে বাচ্চা কনসিভ হওয়ার কোনো সম্পর্ক নাই। তো জরায়ু নিচে নেমে গিয়েছে, এতে কোনো সমস্যা হবে না আশা করি। তবে হ্যাঁ, যখন আপনার বাচ্চাটা পেটে আসবে ২ মাস বা ৩ মাস, আস্তে আস্তে পেটটা যখন বড় হবে, তখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, গাইনোকোলজিস্ট দেখাতে হবে এবং ডাক্তারের পরামর্শে আপনার থাকতে হবে। এটা ন্যাচারাল প্রক্রিয়া। আপনি নরমালি বেবি হলেও আপনাকে ডাক্তারের মানে গাইনোকোলজিস্টের আন্ডারে থাকতে হবে। যাদের এই সমস্যা রয়েছে, আমি বলবো যে যারা এখনো কনসেপ্ট করেন নাই বা করবেন, বলবো যে যাদের এই সমস্যা রয়েছে, সাধারণত কমপ্লেন আসে যে হাজব্যান্ডরা সহবাস করে মজা পায় না, নিজের কাছেও খারাপ লাগে, জরায়ুটা নিচে নেমে গেছে এবং ফাঁকা হয়ে গেছে, এটাকে বলে আমরা পুলাপস বলে থাকি অনেকেই। তো এই সমস্যা ভালো চিকিৎসা রয়েছে সাধারণত, যেমন এক্সারসাইজ রয়েছে, ক্যাগেল এক্সারসাইজ, এগুলো করলে মেডিসিন খেলে এগুলো চলে যায়, ভালো হয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, যারা অতিরিক্ত মোটা বা নর্মাল ডেলিভারি হয়েছে, যারা দৌড়ঝাঁপ বা লাফালাফি করেন, তাদের বেলায় এই সমস্যাগুলো হতে পারে এবং ট্রিটমেন্ট করলে ২ থেকে ৩ মাসের মধ্যে এগুলো ভালো হয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই। তবে যে কথাটা আবার রিপিট করি, যে মা বোনরা ভয় পাচ্ছেন যে আমার জরায়ু নিচে নেমে গেছে, আমার কি বাচ্চা হবে কিনা? বাচ্চা হবে ইনশাআল্লাহ। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।